এক নম্বরে বলেছে নিচের ছকে 4, 7 ও 10 এর গুণিতকগুলো লিখি। গুণিতক হচ্ছে যে কোনো সংখ্যার নামতা। গুণিতক অসংখ্য, অগণিত, গুণিতকের কোনো শেষ নেই। তাহলে আমরা 4 এর গুণের নামতা পড়ে 4 এর গুণিতকগুলো লিখতে পারি, 7 এর গুণের নামতা পড়ে 7 এর গুণিতকগুলো লিখতে পারি এবং 10 এর গুণের নামতা পড়ে 10 এর গুণিতকগুলো লিখতে পারি। আমরা প্রথমে 4 এর গুণের নামতা পড়ে 4 এর গুণিতকগুলো লিখি। প্রথমে লিখব 4, তারপরে 4 দুগুণা 8, 3 চারা 12, 4 চারা 16, 4 পাঁচা 20, 4 ছয় 24, 4 সাতা 28, 4 আটা 32, 4 নং 36, 4 দশম 40। এবারে 7 এর গুণের নামতা পড়ে আমরা 7 এর গুণিতকগুলো লিখি। প্রথমে লিখব 7, তারপর লিখব 7 দুগুণা 14, তারপরে 3 সাতা 21, 4 সাতা 28, 5 সাতা 35, 6 সাতা 42, 7 সাতা 49, 7 আটা 56, 7 নং 63, 7 দশম 70। এবারে 10 এর গুণের নামতা পড়ে আমরা 10 এর গুণিতকগুলো লিখি। প্রথমে লিখব 10, তারপরে 10 দুগুণা 20, 3 দশম 30, 4 দশম 40, 5 দশম 50, 6 দশম 60, 7 দশম 70, 8 দশম 80, 9 দশম 90, 10 দশম 100। 2 নম্বরে বলেছে লসাগু নির্ণয় করি। আমরা ভাগ প্রক্রিয়ায় মৌলিক উৎপাদক বের করে উৎপাদকগুলো গুণ করে লসাগু বের করতে পারি। তাহলে আমরা 9 ও 12কে ভাগ করতে পারি 3 দিয়ে। 3 ত্রিকা 9, 3 চারা 12। এখন 3 এবং 4কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, কিন্তু 4কে 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে 2 দিয়ে আমরা 3 এবং 4কে ভাগ করি। 2 দিয়ে 3কে ভাগ করা যায় না, তাই 3 এর 3 বসে যাবে। 2 দিয়ে 4কে ভাগ করা যায়, 2 দুগুণা 4। মনে রাখতে হবে লসাগু বের করার ক্ষেত্রে যে সংখ্যাগুলো দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ করা যায় সেগুলো নিতে হবে এবং ভাগ করার পরে যে সংখ্যাগুলো অবশিষ্ট থাকবে সেগুলো নিতে হবে। অর্থাৎ সবগুলো মৌলিক উৎপাদক গুণ করে লসাগু বের করতে হবে। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় লসাগু 2 গুণ 2 গুণ 3 গুণ 3। 3 দিয়ে 3কে গুণ করে পাই 3 ত্রিকা 9, 9 দিয়ে 2কে গুণ করে পাই 9 দুগুণা 18, 18 দিয়ে 2কে গুণ করে পাই 18 দুগুণা 36 সমান 36। উত্তর 9 ও 12 এর লসাগু 36। 2 নম্বরে 8, 12 ও 16 এর লসাগু বের করতে হবে। মনে রাখতে হবে লসাগু বের করার জন্য সবগুলো সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এবং সবগুলো সংখ্যার মধ্যে দুটি সংখ্যাকেও যদি একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তবে ভাগ দিতে হবে। তাহলে 8, 12, 16কে 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে 8কে ভাগ করে পাই 4 দুগুণা 8, 2 দিয়ে 12কে ভাগ করে পাই 6 দুগুণা 12, 2 দিয়ে 16কে ভাগ করে পাই 8 দুগুণা 16। এখন 4, 6, 8কে 2 দিয়ে আবার ভাগ করা যায়, তাই আমরা 2 দিয়ে ভাগ দেব। 2 দিয়ে 4কে ভাগ করে পাই 2 দুগুণা 4, 2 দিয়ে 6কে ভাগ করে পাই 3 দুগুণা 6, 2 দিয়ে 8কে ভাগ করে পাই 4 দুগুণা 8। এখন 2, 3, 4 এর মধ্যে 2 ও 4কে 2 দিয়ে ভাগ করা যায়, তাই আমরা 2 দিয়ে ভাগ দেব। 2 দিয়ে 2কে ভাগ করে পাই 2 একে 2, 2 দিয়ে 3কে ভাগ করা যায় না, তাই 3 এর 3 বসে যাবে। 2 দিয়ে 4কে ভাগ করে পাই 2 দুগুণা 4। এবার আমরা সবগুলো মৌলিক উৎপাদক গুণ করব। আমরা লিখব সুতরাং নির্ণয় লসাগু 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। 3 দিয়ে 2কে গুণ করে পাই 3 দুগুণা 6, 6 দিয়ে 2কে গুণ করে পাই 6 দুগুণা 12, 12 দিয়ে 2কে গুণ করে পাই 12 দুগুণা 24, 24 দিয়ে 2কে গুণ করে পাই 24 দুগুণা 48 সমান 48। উত্তর
8, 12 ও 16 এর লসাগু 48। 3 নম্বরে বলেছে নিচের ছকে 18, 20, 21, 33, 36, 42, 48, 51, 68, 102, 112, 117 সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো 3 দ্বারা, কোনগুলো 4 দ্বারা এবং কোনগুলো 3 ও 4 উভয় দ্বারা বিভাজ্য লিখি। মনে রাখতে হবে 3 এর গুণিতক সংখ্যাগুলো হবে 3 দ্বারা বিভাজ্য, 4 এর গুণিতক সংখ্যাগুলো হবে 4 দ্বারা বিভাজ্য এবং 3 ও 4 এর গুণিতকগুলো হবে 3 ও 4 দ্বারা বিভাজ্য। তাহলে 3 এর গুণিতক সংখ্যাগুলো হচ্ছে 18, 21, 33, 36, 42, 48, 51, 102, 117। 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে 4 এর গুণিতক। তাহলে 4 এর গুণিতক হচ্ছে 20, 36, 48, 68, 112। 3 ও 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে 3 ও 4 এর গুণিতক। তাহলে 3 ও 4 এর গুণিতক হচ্ছে 36, 48। 4 নম্বরে বলেছে নিচের ছকে 18, 24 ও 36 এর গুণনীয়কগুলো লিখি। মনে রাখতে হবে যে সংখ্যার গুণনীয়ক বের করতে বলবে সেই সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় এবং গুণনীয়কের শেষ আছে। গুণনীয়কের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে যেই সংখ্যার গুণনীয়ক বের করতে বলবে সেই সংখ্যাটি। তাহলে 18 এর গুণনীয়ক হচ্ছে 18 একে 18, 9 দুগুণা 18, 3 6 18। আমরা 18 এর সকল গুণনীয়ক পাই 1, 2, 3, 6, 9, 18। 24 এর গুণনীয়ক হচ্ছে 24 একে 24, 12 দুগুণা 24, 3 8 24, 4 6 24। তাহলে 24 এর সকল গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6, 8, 12, 24। 36 এর গুণনীয়ক 36 একে 36, 18 দুগুণা 36, 3 12 36, 4 9 36, 6 6 36। তাহলে 36 এর সকল গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। 5 নম্বরে বলেছে 6, 8 ও 12 এর গসাগু নির্ণয় করি। আমরা ভাগ করার প্রক্রিয়ায় মৌলিক উৎপাদকগুলো বের করে সাধারণ মৌলিক উৎপাদকগুলো গুণ করে গসাগু বের করতে পারি। মনে রাখতে হবে সাধারণ মৌলিক উৎপাদকগুলো হচ্ছে যেই সংখ্যা দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে 6, 8 ও 12কে 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে 6কে ভাগ করে পাই 3 দুগুণা 6, 2 দিয়ে 8কে ভাগ করে পাই 4 দুগুণা 8, 2 দিয়ে 12কে ভাগ করে পাই 6 দুগুণা 12। এখন 3, 4 ও 6কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ 3, 4 ও 6কে কোনো সাধারণ উৎপাদক দিয়ে ভাগ করা যায় না। মনে রাখতে হবে গসাগু বের করার ক্ষেত্রে সাধারণ উৎপাদক দিয়ে ভাগ করার পর যদি অবশিষ্ট সংখ্যাগুলোকে আবার অন্য কোনো সাধারণ উৎপাদক দিয়ে ভাগ করা না যায় তবে সে অবশিষ্ট সংখ্যাগুলোকে ভাগ দিতে হবে না। সুতরাং নির্ণয় গসাগু সমান 2। উত্তর 6, 8 ও 12 এর গসাগু 2। নিজে করি। 1 নম্বরে বলেছে সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দেই। 1 একে বলেছে নিম্নের কোন দুইটি সংখ্যার ন্যূনতম সাধারণ গুণিতক 30। অপশন কতে আমরা দেখতে পাই 3 ও 5। তাহলে 3 এর গুণিতক হচ্ছে 3 5 15 এবং 5 এর গুণিতক হচ্ছে 3 5 15। অপশন কতে আমরা 3 ও 5 এর ন্যূনতম সাধারণ গুণিতক পাই 15। অপশন ক সঠিক নয়।
অপশন খতে দেওয়া আছে 3 ও 6। 3-এর গুণিতক 3 চারা 12। 6-এর গুণিতক 6 দুগুণা 12। 3 ও 6-এর ন্যূনতম সাধারণ গুণিতক হচ্ছে 12। তাহলে অপশন খ সঠিক নয়। অপশন গতে দেওয়া আছে 5 ও 6। 5-এর গুণিতক 5 6 30। 6-এর গুণিতক 5 6 30। তাহলে 5 ও 6-এর ন্যূনতম সাধারণ গুণিতক হচ্ছে 30। আমাদের অপশন গ সঠিক। অপশন ঘতে দেওয়া আছে 5 ও 10। 5-এর গুণিতক 4 5 20। 10-এর গুণিতক 10 দুগুণা 20। অপশন গ এর 5 ও 10-এর সাধারণ গুণিতক হচ্ছে 20। তাহলে অপশন ঘ সঠিক নয়। আমরা অপশন গতে 5 ও 6-এর ন্যূনতম সাধারণ গুণিতক পেয়েছি 30। তাহলে আমরা অপশন গতে টিক চিহ্ন দেব। 2 নম্বরে বলেছে 3টি বাস যথাক্রমে 3 4 ও 5 মিনিট পর পর থামে। ন্যূনতম কতক্ষণ পর বাস ট্রেনটি একত্রে থামবে? মনে রাখতে হবে, প্রশ্নে যদি ন্যূনতম একত্রে কথাটি উল্লেখ থাকে তবে অঙ্কটির লসাগু বের করে সমাধান করতে হয়। তাহলে আমরা 3 4 ও 5-এর লসাগু বের করে পাই 60 মিনিট। আমরা অপশন ঘতে দেখতে পাই 60 মিনিট আছে। তাহলে আমরা অপশন ঘতে টিক চিহ্ন দেব। 3 নম্বরে বলেছে 5 ও 7-এর গসাগু কত? 5 ও 7-এর গসাগু বের করার জন্য 5 ও 7-এর সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক বের করতে হবে। সাধারণ গুণনীয়ক বলতে আমরা বুঝি উভয় সংখ্যার মধ্যে যে গুণনীয়ক থাকে। আমরা 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক পাই 1। আমরা অপশন ঘতে দেখতে পাই 1 আছে। আমরা অপশন ঘতে টিক চিহ্ন দেব। 4 নম্বরে বলেছে 15টি আম ও 25টি লিচু সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? মনে রাখতে হবে, প্রশ্নে যদি সর্বাধিক কথাটি উল্লেখ থাকে তবে অঙ্কটির গসাগু বের করে সমাধান করতে হয়। 15 ও 25-এর সাধারণ গুণনীয়ক বা সাধারণ মৌলিক উৎপাদক বের করে শিক্ষার্থীর সংখ্যা বের করতে পারি। সাধারণ গুণনীয়ক হচ্ছে যে গুণনীয়ক উভয় সংখ্যার মধ্যে থাকে। আর সাধারণ মৌলিক উৎপাদক হচ্ছে যে মৌলিক উৎপাদক দিয়ে উভয় সংখ্যাকে ভাগ করা যায়। আমরা ভাগ করার প্রক্রিয়ায় 15 ও 25-এর সাধারণ মৌলিক উৎপাদক বের করি। 15 ও 25-কে 5 দিয়ে ভাগ করা যায়। 3 5 15, 5 5 25। এখন 3 এবং 5-কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাই 3 ও 5 অবশিষ্ট থেকে যাবে। তাহলে আমরা গসাগু পেয়েছি 5। আমরা অপশন ঘতে দেখতে পাই 5 আছে। আমরা অপশন ঘতে টিক চিহ্ন দেব। 2 নম্বরে বলেছে লসাগু ও গসাগু এর পূর্ণরূপ লিখি। লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। 3 নম্বরে বলেছে নিচের সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করি। 3-এর 1 নম্বরে দেওয়া আছে 423। মনে রাখতে হবে, যে কোনো সংখ্যার সবগুলো অঙ্কের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এবার সংখ্যাটি 2 3 4 5 ও 6 অঙ্কের হলেও সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা লিখব 423 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফলকে 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আর যদি অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য না হয় তবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। এবার আমরা লিখতে পারি অঙ্কগুলোর যোগফল 4 যোগ 2 যোগ 3 সমান 4-এর সাথে 2 যোগ করে পাই 6, 6-এর সাথে 3 যোগ করে পাই 9, 9 ভাগ 3, 9-কে 3 দিয়ে ভাগ করে পাই 3 3 9 সমান 3। তাহলে অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 423 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য।
2 নম্বরে দেওয়া আছে 643। আমরা লিখব 643 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফলকে 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আর যদি অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য না হয় তবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। অঙ্কগুলোর যোগফল 6 যোগ 4 যোগ 3। 6 এর সাথে 4 যোগ করে পাই 10। 10 এর সাথে 3 যোগ করে পাই 13 সমান 13। 13 ভাগ 3। 13 কে 3 দিয়ে ভাগ করে পাই 3 চারা 12। অবশিষ্ট থাকে 1। 643 এর অঙ্কগুলোর যোগফল 13 কে 3 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং 643 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। 3 নম্বরে দেওয়া আছে 931। 931 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফলকে 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আর যদি অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য না হয় তবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। আমরা লিখব অঙ্কগুলোর যোগফল 9 যোগ 3 যোগ 1। 9 এর সাথে 3 যোগ করে পাই 12। 12 এর সাথে 1 যোগ করে পাই 13। 13 ভাগ 3 সমান 4। অবশিষ্ট থাকে 1। সংখ্যাটি বিভাজ্য নয়। সুতরাং 931 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। 4 নম্বরে দেওয়া আছে 90312। সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করতে হলে প্রথমে আমাদের লিখতে হবে 90312 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফলকে 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আর যদি অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য না হয় তবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা লিখব অঙ্কগুলোর যোগফল 9 যোগ 0 যোগ 3 যোগ 1 যোগ 2। 9 এর সাথে 0 যোগ করে পাই 9। 9 এর সাথে 3 যোগ করে পাই 12। 12 এর সাথে 1 যোগ করে পাই 13। 13 এর সাথে 2 যোগ করে পাই 15 সমান 15। 15 ভাগ 3 সমান 3 পাঁচা 15 বিভাজ্য। সুতরাং 90312 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 4 নম্বরে বলেছে নিচের সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করি। 4 এর 1 নম্বরে দেওয়া আছে 732। মনে রাখতে হবে সংখ্যার শেষে একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এবার সংখ্যাটি 2, 3, 4, 5 ও 6 অঙ্কের হলেও সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। 732 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করতে হলে প্রথমে আমাদের লিখতে হবে 732 সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আর যদি সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য না হয় তবে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা লিখব একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 32। 32 ভাগ 4। 4 আটা 32 সমান 8। সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। সুতরাং 732 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। 2 নম্বরে দেওয়া আছে 908। 908 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করতে হলে আমাদেরকে লিখতে হবে 908 সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আর যদি সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য না হয় তবে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা লিখব একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 08। 8 ভাগ 4 সমান 4 দুগুণা 8 2। সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। সুতরাং 908 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। 3 নম্বরে দেওয়া আছে 1028।
1028 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করতে হলে লিখতে হবে 1028 সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, আর যদি সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য না হয় তবে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা লিখব একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 28, 28 ভাগ 4, 28কে 4 দিয়ে ভাগ করে পাই 4 7 28 সমান 7। তাহলে 1028 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, সুতরাং 1028 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। 4 নম্বরে দেওয়া আছে 92500, 92500 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করতে হলে আমাদেরকে লিখতে হবে 92500 সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, আর যদি সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য না হয় তবে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা লিখব একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 00, 0 ভাগ 4 সমান 0। মনে রাখতে হবে শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0 হয়, আর ভাগফল 0 হওয়া মানে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। সুতরাং 92500 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। 5 নম্বর প্রশ্ন, 7 ও 13 এর লসাগু কত? আমরা ভাগ করার প্রক্রিয়ায় মৌলিক উৎপাদক বের করে মৌলিক উৎপাদকগুলো গুণ করে লসাগু বের করতে পারি। প্রথমে আমাদের দেখতে হবে 7 ও 13কে কোন মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করা যায়। 7 ও 13কে 7 দিয়ে ভাগ করা যায়, 7 কে 7, 7 দিয়ে 13কে ভাগ করা যায় না, তাই 13 এর 13 বসে যাবে। আমরা 7 ও 13 এর মৌলিক উৎপাদক পেয়েছি 7 এবং 13, সুতরাং নির্ণয় লসাগু 7 গুণ 13। 13কে 7 দিয়ে গুণ করে পাই 7 13 91। উত্তর 7 ও 13 এর লসাগু 91। 6 নম্বর প্রশ্ন, 13 ও 17 এর গসাগু কত? আমরা ভাগ করার প্রক্রিয়ায় সাধারণ মৌলিক উৎপাদক বের করে গসাগু বের করতে পারি। যেহেতু 13 ও 17কে ভাগ করার মতো কোনো সাধারণ মৌলিক উৎপাদক নেই, তাই 13 ও 17 এর গসাগু হবে 1। আমরা 13 ও 17কে 1 দিয়ে ভাগ করব। 1 সংখ্যাটি মৌলিকও না যৌগিকও না। 13 ও 17কে 1 দিয়ে ভাগ করা যায়, 13 একে 13, 17 একে 17। এখন এই 13 এবং 17কে আর কোনো সাধারণ মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করা যায় না, তাই আমরা 13 ও 17 এর গসাগু পেয়েছি 1। সুতরাং নির্ণয় গসাগু সমান 1। উত্তর 13 ও 17 এর গসাগু 1। 7 নম্বরে বলেছে লসাগু নির্ণয় করি। 7 এর 1 নম্বরে দেওয়া আছে 9 ও 15। আমরা ভাগ করার প্রক্রিয়ায় মৌলিক উৎপাদক বের করে মৌলিক উৎপাদকগুলো গুণ করে লসাগু বের করতে পারি। এখন প্রশ্ন থাকতে পারে কোন সংখ্যাগুলো মৌলিক উৎপাদক? আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করে লসাগু বের করব সেগুলো হচ্ছে মৌলিক উৎপাদক। আবার ভাগ করার পরে যে সংখ্যাগুলো অবশিষ্ট থাকবে সেগুলো হচ্ছে মৌলিক উৎপাদক। 9 ও 15কে কোন মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করা যায়? 9 ও 15কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 ত্রিকা 9, 3 পাঁচা 15। এখন এই 3 এবং 5কে আর কোনো মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করা যায় না। এখানে 3 দিয়ে আমরা ভাগ করেছি, তাই 3 হচ্ছে মৌলিক উৎপাদক এবং 3 ও 5 অবশিষ্ট রয়েছে, এই 3 ও 5ও হচ্ছে মৌলিক উৎপাদক। তাই আমরা লিখব সুতরাং নির্ণয় লসাগু 3 গুণ 3 গুণ 5। 5 দিয়ে 3কে গুণ করে পাই 3 পাঁচা 15, 15 দিয়ে 3কে গুণ করে পাই 3 15 45 সমান 45। উত্তর 9 ও 15 এর লসাগু 45।
2 নম্বরে দেওয়া আছে 24 ও 27। 24 এবং 27কে 3 দিয়ে ভাগ করা যায়। 3 আটা 24, 3 নং 27। এখন 8 এবং 9কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, কিন্তু 8কে 2 দিয়ে ভাগ করা যায়। আবার 9কে 3 দিয়ে ভাগ করা যায়। মনে রাখতে হবে লসাগুর ক্ষেত্রে দুটি অঙ্ককে ভাগ করা গেলেও ভাগ দিতে হবে, আবার একটি অঙ্ককেও ভাগ করা যাবে। তাহলে আমরা 8কে 2 দিয়ে ভাগ করি। 4 দুগুণা 8। 2 দিয়ে 9কে ভাগ করা যায় না, তাই 9 এর 9 বসে যাবে। আবার 2 দিয়ে 4কে ভাগ করে পাই 2 দুগুণা 4। 2 দিয়ে 9কে ভাগ করা যায় না, তাই 9 এর 9 বসে যাবে। এবার 3 দিয়ে 9কে ভাগ করব। 3 দিয়ে 2কে ভাগ করা যায় না, তাই 2 এর 2 বসে যাবে। 3 দিয়ে 9কে ভাগ করে পাই 3 তিরিকা 9। সুতরাং নির্ণয় লসাগু 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3। 3 দিয়ে 3কে গুণ করে পাই 3 তিরিকা 9। 9 দিয়ে 3কে গুণ করে পাই 3 নং 27। 27 দিয়ে 2কে গুণ করে পাই 27 দুগুণা 54। 54 দিয়ে 2কে গুণ করে পাই 108। 108 দিয়ে 2কে গুণ করে পাই 216। উত্তর 24 ও 27 লসাগু 216। 3 নম্বরে দেওয়া আছে 7 ও 15। 7 এবং 15 এর মধ্যে 7কে 1 এবং 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, কিন্তু 15কে 3 দিয়ে ভাগ করা যায়। তাই আমরা 3 দিয়ে ভাগ দেব। 3 দিয়ে 7কে ভাগ করা যায় না, তাই 7 এর 7 বসে যাবে। 3 দিয়ে 15কে ভাগ করে পাই 3 পাঁচা 15। এখন 7 এবং 5কে ভাগ করার মতো আর কোনো সংখ্যা নেই, তাই আমরা লিখব সুতরাং নির্ণয় লসাগু 3 গুণ 5 গুণ 7। 7 দিয়ে 5কে গুণ করে পাই 5 সাতা 35। 35 দিয়ে 3কে গুণ করে পাই 3 35 105 সমান 105। উত্তর 7 ও 15 এর লসাগু 105। 4 নম্বর দেওয়া আছে 6, 9 ও 12। 6, 9 ও 12কে 3 দিয়ে ভাগ করা যায়। 3 দুগুণা 6, 3 তিরিকা 9, 3 চারা 12। এখন 2, 3, 4 এর মধ্যে 2 ও 4কে 2 দিয়ে ভাগ করা যায়। 2 একে 2। 2 দিয়ে 3কে ভাগ করা যায় না, তাই 3 এর 3 বসে যাবে। 2 দিয়ে 4কে ভাগ করে পাই 2 দুগুণা 4। সুতরাং নির্ণয় লসাগু 2 গুণ 2 গুণ 3 গুণ 3। 3 দিয়ে 3কে গুণ করে পাই 3 তিরিকা 9। 9 দিয়ে 2কে গুণ করে পাই 9 দুগুণা 18। 18 দিয়ে 2কে গুণ করে পাই 18 দুগুণা 36। উত্তর 6, 9 ও 12 এর লসাগু 36। 5 নম্বরে 8, 12 ও 16 এর লসাগু বের করতে হবে। 8, 12 ও 16কে 2 দিয়ে ভাগ করা যায়। 4 দুগুণা 8, 6 দুগুণা 12, 8 দুগুণা 16। 4, 6, 8কেও আবার 2 দিয়ে ভাগ করা যায়। 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8। এখন 2 ও 4কে 2 দিয়ে ভাগ করা যায়। 2 একে 2। 2 দিয়ে 3কে ভাগ করা যায় না, তাই 3 এর 3 বসে যাবে। 2 দিয়ে 4কে ভাগ করে পাই 2 দুগুণা 4। সুতরাং নির্ণয় লসাগু 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। 3 দিয়ে 2কে গুণ করে পাই 3 দুগুণা 6। 6 দিয়ে 2কে গুণ করে পাই 6 দুগুণা 12। 12 দিয়ে 2কে গুণ করে পাই 12 দুগুণা 24। 24 দিয়ে 2কে গুণ করে পাই 24 দুগুণা 48 সমান 48। উত্তর 8, 12 ও 16 এর লসাগু 48। 6 নম্বরে 7, 10, 12 ও 14 এর লসাগু বের করতে হবে। 7, 10, 12 ও 14কে 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে 7কে ভাগ করা যায় না, তাই 7 এর 7 বসে যাবে।
2 দিয়ে 10কে ভাগ করে পাই 5 দুগুণা 10। 2 দিয়ে 12কে ভাগ করে পাই 6 দুগুণা 12। 2 দিয়ে 14কে ভাগ করে পাই 7 দুগুণা 14। এখন 6কে 2 দিয়ে ভাগ করা যায়, তাই আমরা 6কে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে 7কে ভাগ করা যায় না, তাই 7-এর 7 বসে যাবে। 2 দিয়ে 5কে ভাগ করা যায় না, তাই 5-এর 5 বসে যাবে। 2 দিয়ে 6কে ভাগ করে পাই 3 দুগুণা 6। 2 দিয়ে 7কে ভাগ করা যায় না, তাই 7-এর 7 বসে যাবে। এখন এখানে 2টি 7 আছে, তাই আমরা 7 দিয়ে ভাগ দেব। 7 দিয়ে 7কে ভাগ করে পাই 7 একে 7। 7 দিয়ে 5কে ভাগ করা যায় না, তাই 5-এর 5 বসে যাবে। 7 দিয়ে 3কে ভাগ করা যায় না, তাই 3-এর 3 বসে যাবে। 7 দিয়ে 7কে ভাগ করে পাই 7 একে 7। সুতরাং নির্ণয় লসাগু 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7। 7 দিয়ে 5কে গুণ করে পাই 5 7 35। 35 দিয়ে 3কে গুণ করে পাই 105। 105 দিয়ে 2কে গুণ করে পাই 210। 210 দিয়ে 2কে গুণ করে পাই 420 সমান 420। উত্তর 7 10 12 ও 14 এর লসাগু 420। 7 নম্বরে 6 8 12 ও 16 এর লসাগু বের করতে হবে। 6 8 12 ও 16কে 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে 6কে ভাগ করে পাই 3 দুগুণা 6। 2 দিয়ে 8কে ভাগ করে পাই 4 দুগুণা 8। 2 দিয়ে 12কে ভাগ করে পাই 6 দুগুণা 12। 2 দিয়ে 16কে ভাগ করে পাই 8 দুগুণা 16। আবার 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে 3কে ভাগ করা যায় না, তাই 3-এর 3 বসে যাবে। 2 দিয়ে 4কে ভাগ করা যায়, 2 দুগুণা 4। 2 দিয়ে 6কে ভাগ করা যায়, 3 দুগুণা 6। 2 দিয়ে 8কে ভাগ করা যায়, 4 দুগুণা 8। আবার 2 দিয়ে ভাগ দেব। 2 দিয়ে 3কে ভাগ করা যায় না, তাই 3-এর 3 বসে যাবে। 2 দিয়ে 2কে ভাগ করে পাই 2 একে 2। 2 দিয়ে 3কে ভাগ করা যায় না, তাই 3-এর 3 বসে যাবে। 2 দিয়ে 4কে ভাগ করে পাই 2 দুগুণা 4। এবার আমরা 3 দিয়ে ভাগ দেব। 3 একে 3, 1-এর 1, 3 একে 3, 2 এর 2। সুতরাং নির্ণয় লসাগু 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। 3 দিয়ে 2কে গুণ করে পাই 3 দুগুণা 6। 6 দিয়ে 2কে গুণ করে পাই 6 দুগুণা 12। 12 দিয়ে 2কে গুণ করে পাই 12 দুগুণা 24। 24 দিয়ে 2কে গুণ করে পাই 24 দুগুণা 48 সমান 48। উত্তর 6 8 12 ও 16 এর লসাগু 48। 8 নম্বরে 9 12 15 ও 18 এর লসাগু বের করতে হবে। 9 12 15 ও 18কে 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে 9কে ভাগ করা যায় না, তাই 9-এর 9 বসে যাবে। 2 দিয়ে 12কে ভাগ করা যায়, 6 দুগুণা 12। 2 দিয়ে 15কে ভাগ করা যায় না, তাই 15-এর 15 বসে যাবে। 2 দিয়ে 18কে ভাগ করে পাই 9 দুগুণা 18। এবার 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে 9কে ভাগ করে পাই 3 3-কা 9। 3 দিয়ে 6কে ভাগ করে পাই 3 দুগুণা 6। 3 দিয়ে 15কে ভাগ করে পাই 3 5-আ 15। 3 দিয়ে 9কে ভাগ করে পাই 3 3-কা 9। আবার 3 দিয়ে ভাগ করা যায়। 3 একে 3, 2 এর 2, 5 এর 5, 3 একে 3। সুতরাং নির্ণয় লসাগু 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 5। 5 দিয়ে 3কে গুণ করে পাই 3 5-আ 15। 15 দিয়ে 3কে গুণ করে পাই 3 15 45। 45 দিয়ে 2কে গুণ করে পাই 45 দুগুণা 90। 90 দিয়ে 2কে গুণ করে পাই 180 সমান 180। উত্তর 9 12 15 ও 18 এর লসাগু 180।
8 নম্বরে বলেছে গসাগু নির্ণয় করি। 8-এর 1 নম্বরে দেওয়া আছে 9 ও 15। মনে রাখতে হবে ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করতে হলে সাধারণ মৌলিক উৎপাদকগুলো বের করে সাধারণ মৌলিক উৎপাদকগুলো গুণ করে গসাগু বের করতে হয়। সাধারণ মৌলিক উৎপাদক হচ্ছে যে সংখ্যা দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে 9 ও 15 উভয় সংখ্যাকে ভাগ করা যায় 3 দিয়ে। 3 দিয়ে 9কে ভাগ করে পাই 3 তিরিকা 9। 3 দিয়ে 15কে ভাগ করে পাই 3 পাঁচা 15। এখন এই 3 এবং 5কে ভাগ করার জন্য আর কোনো সাধারণ মৌলিক উৎপাদক নেই, তাই 3 এবং 5 অবশিষ্ট থেকে যাবে। সুতরাং নির্ণয় গসাগু সমান 3। উত্তর 9 ও 15 এর গসাগু 3। 2 নম্বরে দেওয়া আছে 21 ও 30। মনে রাখতে হবে গসাগু বের করার ক্ষেত্রে এমন একটি সাধারণ মৌলিক উৎপাদক বেছে নিতে হবে যেই সাধারণ মৌলিক উৎপাদক দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে 21 ও 30কে ভাগ করা যায় 3 দিয়ে। 3 দিয়ে 21কে ভাগ করে পাই 3 সাতা 21। 3 দিয়ে 30কে ভাগ করে পাই 3 দশম 30। এখন 7 ও 10কে আর কোনো সাধারণ মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করা যায় না, তাই 7 ও 10 অবশিষ্ট থেকে যাবে। সুতরাং নির্ণয় গসাগু সমান 3। উত্তর 21 ও 30 এর গসাগু 3। 3 নম্বরে দেওয়া আছে 32 ও 36। মনে রাখতে হবে গসাগু বের করার ক্ষেত্রে এমন একটি সাধারণ মৌলিক উৎপাদক বেছে নিতে হবে যেই সাধারণ মৌলিক উৎপাদক দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে 32 ও 36কে ভাগ করা যায় এমন সাধারণ মৌলিক উৎপাদক হচ্ছে 2। 2 দিয়ে 32কে ভাগ করে পাই 16 দুগুণা 32। 2 দিয়ে 36কে ভাগ করে পাই 18 দুগুণা 36। আবার 16 ও 18কে ভাগ করা যায় এমন সাধারণ মৌলিক উৎপাদক হচ্ছে 2। 2 দিয়ে 16কে ভাগ করে পাই 8 দুগুণা 16। 2 দিয়ে 18কে ভাগ করে পাই 9 দুগুণা 18। এখন 8 ও 9কে ভাগ করার জন্য আর কোনো সাধারণ মৌলিক উৎপাদক নেই, তাই 8 ও 9 অবশিষ্ট থেকে যাবে। সুতরাং নির্ণয় গসাগু 2 গুণ 2। 2 দিয়ে 2কে গুণ করে পাই 2 দুগুণা 4 সমান 4। উত্তর 32 ও 36 এর গসাগু 4। 4 নম্বরে দেওয়া আছে 13 ও 14। মনে রাখতে হবে গসাগু বের করার ক্ষেত্রে সংখ্যাগুলোকে ভাগ করার জন্য যদি কোনো সাধারণ মৌলিক উৎপাদক না থাকে তবে তাদের গসাগু হয় 1। তাহলে 13 ও 14কে ভাগ করার জন্য কোনো সাধারণ মৌলিক উৎপাদক নেই, তাই আমরা 1 দিয়ে ভাগ দেব। 1 দিয়ে 13কে ভাগ করে পাই 13কে 13। 1 দিয়ে 14কে ভাগ করে পাই 14কে 14। মনে রাখতে হবে এক সংখ্যাটি মৌলিকও না যৌগিকও না। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। এই মৌলিক সংখ্যাগুলো মুখস্থ থাকতে হবে। মৌলিক সংখ্যা কাকে বলে? যেই সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এখন এখানে 13 ও 14কে ভাগ করার জন্য কোনো সাধারণ মৌলিক উৎপাদক নেই, তাই 13 ও 14 এর গসাগু হবে 1। সুতরাং নির্ণয় গসাগু সমান 1। উত্তর 13 ও 14 এর গসাগু 1। 5 নম্বরে দেওয়া আছে 12, 18 ও 24। 12, 18 ও 24কে ভাগ করা যায় এমন সাধারণ মৌলিক উৎপাদক হচ্ছে 2। 2 দিয়ে 12কে ভাগ করে পাই 6 দুগুণা 12। 2 দিয়ে 18কে ভাগ করে পাই 9 দুগুণা 18। 2 দিয়ে 24কে ভাগ করে পাই 12 দুগুণা 24। এখন 6, 9 ও 12কে ভাগ করা যায় এমন সাধারণ মৌলিক উৎপাদক হচ্ছে 3। 3 দিয়ে 6কে ভাগ করে পাই 3 দুগুণা 6। 3 দিয়ে 9কে ভাগ করে পাই 3 তিরিকা 9। 3 দিয়ে 12কে ভাগ করে পাই 3 চারা 12। অবশিষ্ট 2, 3 ও 4কে ভাগ করা যায় এমন কোনো সাধারণ মৌলিক উৎপাদক নেই, অর্থাৎ
তিনটি সংখ্যাকে একটি সাধারণ মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করা যাবে না, তাই 2, 3 ও 4 অবশিষ্ট থেকে যাবে। সুতরাং নির্ণয় গসাগু 2 গুণ 3। 3 দিয়ে 2কে গুণ করে পাই 3 দুগুণা 6 সমান 6। উত্তর 12, 18 ও 24-এর গসাগু 6। 6 নম্বরে 12, 24 ও 36-এর গসাগু বের করতে হবে। 12, 24 ও 36-কে ভাগ করা যায় 2 দিয়ে। 2 দিয়ে 12কে ভাগ করে পাই 6 দুগুণা 12। 2 দিয়ে 24কে ভাগ করে পাই 12 দুগুণা 24। 2 দিয়ে 36কে ভাগ করে পাই 18 দুগুণা 36। আবার 6, 12 ও 18কে 2 দিয়ে ভাগ করা যাবে। 2 দিয়ে 6কে ভাগ করে পাই 3 দুগুণা 6। 2 দিয়ে 12কে ভাগ করে পাই 6 দুগুণা 12। 2 দিয়ে 18কে ভাগ করে পাই 9 দুগুণা 18। এবারে 3, 6 ও 9কে 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে 3কে ভাগ করে পাই 3 একে 3। 3 দিয়ে 6কে ভাগ করে পাই 3 দুগুণা 6। 3 দিয়ে 9কে ভাগ করে পাই 3 ত্রিকা 9। অবশিষ্ট 1, 2 ও 3কে ভাগ করার মতো আর কোনো সাধারণ মৌলিক উৎপাদক নেই, তাই 1, 2 ও 3 অবশিষ্ট থেকে যাবে। সুতরাং নির্ণয় গসাগু 2 গুণ 2 গুণ 3। 3 দিয়ে 2কে গুণ করে পাই 3 দুগুণা 6। 6 দিয়ে 2কে গুণ করে পাই 6 দুগুণা 12 সমান 12। উত্তর 12, 24 ও 36-এর গসাগু 12। 7 নম্বরে 26, 39 ও 52 এর গসাগু বের করতে হবে। 26, 39 ও 52কে ভাগ করা যায় এমন সাধারণ মৌলিক উৎপাদক হচ্ছে 13। 13 দিয়ে 26কে ভাগ করে পাই 13 দুগুণা 26। 13 দিয়ে 39কে ভাগ করে পাই 3 13 39। 13 দিয়ে 52কে ভাগ করে পাই 4 13 52। এখন 2, 3 ও 4কে ভাগ করার মতো আর কোনো সাধারণ মৌলিক উৎপাদক নেই, তাই 2, 3 ও 4 অবশিষ্ট থেকে যাবে। সুতরাং নির্ণয় গসাগু সমান 13। উত্তর 26, 39 ও 52-এর গসাগু 13। 8 নম্বরে 8, 12, 16 ও 36-এর গসাগু বের করতে হবে। 8, 12, 16 ও 36কে ভাগ করা যায় এমন সাধারণ মৌলিক উৎপাদক হচ্ছে 2। 2 দিয়ে 8কে ভাগ করে পাই 4 দুগুণা 8। 2 দিয়ে 12কে ভাগ করে পাই 6 দুগুণা 12। 2 দিয়ে 16কে ভাগ করে পাই 8 দুগুণা 16। 2 দিয়ে 36কে ভাগ করে পাই 18 দুগুণা 36। এবারে 4, 6, 8 ও 18কে ভাগ করা যায় এমন সাধারণ মৌলিক উৎপাদক হচ্ছে 2। 2 দিয়ে 4কে ভাগ করে পাই 2 দুগুণা 4। 2 দিয়ে 6কে ভাগ করে পাই 3 দুগুণা 6। 2 দিয়ে 8কে ভাগ করে পাই 4 দুগুণা 8। 2 দিয়ে 18কে ভাগ করে পাই 9 দুগুণা 18। এখন 2, 3, 4 ও 9কে ভাগ করার মতো আর কোনো সাধারণ মৌলিক উৎপাদক নেই, তাই 2, 3, 4 ও 9 অবশিষ্ট থেকে যাবে। সুতরাং নির্ণয় গসাগু 2 গুণ 2। 2কে 2 দিয়ে গুণ করে পাই 2 দুগুণা 4 সমান 4। উত্তর 8, 12, 16 ও 36-এর গসাগু 4।